السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو يمجسانه أو ينصرانه إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। আপনার পরিবারকে নিয়ে আমরা আজ অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা করতে চাই ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য জরুরি দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে আজকের আমরা আমাদের যারা এখানে সম্মানিত মেহমানগণ উপস্থিত হয়েছেন তারা আমাদের বক্তব্য শুনবেন, কেননা তাদের কথার দাবিটা আছে। অনেকেই নাকি বক্তব্য না রেখে শুধু কিছু বলে বা বই পুস্তক বিক্রি করে চলে যায়। অতএব বক্তব্যের শেষ পর্যন্ত মেহমানগণ থাকবেন বলে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, উপেক্ষা করবেন না বলে আমরা আশাবাদী। তারপরে আমাদের আজকের জন্য দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে মানুষের মনে রাখা ভালো হবে দুনিয়াতে দুটো পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। এই ছেলেরা, ওই যে ছেলেগুলো গল্প করছে, তোমাদের এই গ্রামের ছেলেরা কি করে? আমি শুনতে পাই, ছেলেরা শুনতে পায় না। তোমাদের জায়গা না হয় পাশে আর কোথাও জায়গার ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন চুরি একটা পাপ, মহাপাপ। বিধান হলো চুরি করলে তার হাত কেটে নিতে হবে। এরপরেও যদি চুরি করলো, হাত কাটা হলো না, তোবা করলো, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি তোবা না করে তাহলে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। দুনিয়াতে এই পাপ তার কোনো ক্ষতি করবে না। একজন মানুষকে হত্যা করলো, মানুষ হত্যা করা মহাপাপ। একজন মানুষকে হত্যা করলে যত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে তত পাপ হয়। এরপরেও যদি মানুষ হত্যা করার পরে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। যদি তোবা না করে তাহলে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এই পাপ দুনিয়াতে তার ক্ষতি করবে না। আমরা আগে থেকে অবগত আছি যে একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাতারাহেবান একজন দরবেশের কাছে আসলো ফতোয়া জিজ্ঞাসা করতে। দরবেশ মানে আবেদ, আলেম নয়। ও কোরআন হাদিস জানে না, আল্লাহকে চিনে না। এমনিতেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তাসবিহ তাহলিল করে। এর নাম দরবেশ, এর নাম আবেদ। এরকম মানুষের নিকটে এসে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি বাঁচার পথ আছে? তখন দরবেশ বলল, না, বাঁচার তোমার পথ নেই।
কেননা আল্লাহর কত বড় ক্ষমতা, তার কত বড় দয়া, এটা দরবেশের জানা নেই। দরবেশ তার না জানার কারণেই কথা বলে ফেলল। তখন এই অপরাধী মনে করলো যে বাঁচার যখন পথ নেই, তাহলে তোমাকে আর রেখে কি হবে। তাকেও মারলো, 100 জন হলো। এরপরেও জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি। অমুক গ্রামে যাও, আলেম থাকতে পারে। যাওয়ার প্রস্তুতিতেই সময় শেষ, লাশ পড়ে আছে। জাহান্নামীরা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাকে, থামো, কিসমা বাইনাকুম কিসমা বাইনাহুম, কতদূর পায়ে হেঁটে গেছে আর কতদূর বাকি আছে তা তোমরা মেপে দেখো। তবে ও যখন মাটিতে পড়ে যায়, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। ঠেলে দিয়ে দেখাতে চাচ্ছিল যে আমি অপরাধ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি বাঁচার পথ খুঁজছি, এটা তোমাকে আমি জানালাম আমার বুকটা ওইদিকে ঠেলে দিয়ে। মাপতে যখন ফেরেশতা আরম্ভ করেছেন, তখন আল্লাহ তাআলা যে গ্রামে লোকটা যাচ্ছিল সেই গ্রামকে বললেন তাকাররাবি, তুমি একটু আগে আসো। আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন তাবাদি, তুমি একটু পিছে হটো। তো গ্রাম জড় বস্তু, ও আল্লাহর কথা মানে। আদম সন্তান নিমুখ হারাম মানে না। আদম সন্তানের বিষয়টি খুব জটিল। তো এই গ্রাম পিছে হটে গেল, ওই গ্রাম আগে আসলো। মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে, মানে আগিয়ে গেছে। লাশ কিন্তু ওখানেই পড়ে আছে। এখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, দেখো যখন আগিয়ে গেছে আমি তাকে মাফ করে দিলাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে 99 জন মানুষকে হত্যা করার পরেও পাপ ক্ষমা হয়। এরপরেও যদি তওবা না করে তাহলে পাপ ক্ষমা হবে না। বিচার মাঠে এটা পাপের পাল্লায় উঠে যাবে। জেনা একটা মহা পাপ, একটা ন্যাক্কারজনক পাপ, একটা নোংরা পাপ, সমাজকে নষ্ট করা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদুমে অতাগরিবু সানা ও সাইয়্যিবু জানির রাজম। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 ডাটি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ ও নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে দুনিয়াতে তার অন্তত বেঁচে থাকার কোনো পথ নেই। দুনিয়াতে 3টা পাপ আছে, 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। ওর চেয়ে বড় পাপ আছে কিন্তু হত্যা করতে হয় না। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এরপরেও শিরককারীকে হত্যা করতে হবে না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। এরপরে অবাধ্য ব্যক্তিকে হত্যা করতে হবে না। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এরপরেও মিথ্যা সাক্ষী দাতাকে হত্যা করতে হবে না। পৃথিবীতে 3টা পাপ আছে যে পাপের কারণে ব্যক্তিকে হত্যা করতে হয়। তার একটা পাপ হচ্ছে ধর্ম অস্বীকার করা। কোরআন মাজিদ আমি মানি না, এরকম কথা বললে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির এটা আপনার ওই দড়িটা তার ওই ফাঁসির এটা তার গলায় ঝুলিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, টান টান হবে। এমতো অবস্থায় ও বলছে আমার ভুল হয়েছে। ও যদি কথা ফিরিয়ে নেয় তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, হত্যা করতে হবে না। সে বেঁচে গেল, তার মানে বাঁচার পথ তার বের হলো। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এটাই বিধান। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক তুমি করেছো, আমরা এই অন্যায় করবো, এটা তোমাকে করবো না, ছেড়ে দিলাম তোমাকে, তাহলে আপনি বেঁচে গেলেন। অথচ আপনাকে হত্যা করতে হবে, এটাই বিধান। 2, 3 হলো বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। এর দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত যদি হয় আর তাকে যদি বাঁচাতে হয়
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে এসে বলতে হবে যে আমি মুহাম্মদ বলছি, বিবাহ করার পরে যদি কেউ জিনা করে তাহলে তাকে বাঁচিয়ে নিতে হবে, আমি বলে গেলাম। যেহেতু তিনি দুনিয়াতে আর আসবেন না, কাজে এই বিধান আর কোনোদিন পরিবর্তন হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার ফলাফল হচ্ছে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ নেই। এরপরেও যদি সে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। যদি তোবা না করে তাহলে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়ায় তার কোনো ক্ষতি করবে না। বলছিলাম দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। এর নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা তার ক্ষমতা। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। শিরক করলে আপনার তো নেকি নষ্ট হবেই, শিরক করলে আপনার তো নেকি নষ্ট হবেই। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হবে। আমাদের নবীকে আল্লাহ বলছেন যে জনগণের তো শিরক করলে আমল বাতিল হবেই, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। তাহলে বিষয়টি খুব জটিল। যদিচ এমন একটা অশিক্ষিত দেশে, এমন একটা অশিক্ষিত যুগে, এমন একটা বর্বর যুগে বসবাস করছি যে শিক্ষিত মানুষ খুঁজে পায় না। কে যে শিক্ষিত মানুষ তা আমরা বুঝতে পারলাম না। 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে। 1947 সালের 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে বাংলাদেশের মাটিতে, এদেশের মাটিতে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমাদের জানা নেই। এদেশের ছেলেরা ক্লাসের সূচনায় রবি ঠাকুরের গান বলে, এদেশের বাচ্চারা ক্লাসের সূচনায় রবি ঠাকুর হিন্দু মানুষের গান বলে, এই সম্বলিত গান বলে তারা ক্লাস সূচনা করে। অথচ এদেশের কোন মানুষ যদি বানাতে না পারে, তার যদি বিদ্যা বুদ্ধি না হয়, তাহলে তো নজরুলেরটা দিয়েই তো চলে। কত সুন্দর, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তুমি যদি বানাতে না পারো তো এটাই না, তাও তো চলে। রবি ঠাকুরের পুরো গানটা শিরক দিয়ে পরিপূর্ণ। ও তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। কার আকাশ? আল্লাহর আকাশ। তাহলে পুরো গানটা শিরকে পরিপূর্ণ। এই গানটা চলবে কিনা এখন পর্যন্ত এদেশের শিক্ষামন্ত্রী হিসাব করতে পারেনি। 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে এদেশের মাটিতে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমি আব্দুর রাজ্জাক বলছি, আমার জানা নেই। কাপুরুষ সন্তান, তুমি এই দেশের জন্য বোঝা হলে কেন? তুমি এদেশের জন্য আগাছা হলে কেন? তুমি এদেশের গতি পরিবর্তন করতে পারো না? কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ওর পিছনে ছোট কেন? তুমি জানো না ভোট শিরকি নীতি? তুমি ওখানে যাও কেন? শুনুন, পৃথিবীতে দুটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে, তার একটি পাপের নাম শিরক। শিরক এদেশে আছে কিনা তা খুঁজে বের করতে হবে। আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি আমাদের বক্তব্যের আশ্রয় নেন, ইন্টারনেটে ঢোকেন, নাহলে পিস টিভিতে যান, আর না হলে মোবাইল ব্যবহার করেন। আমাদের বিদ্যা বুদ্ধি অনুযায়ী আমরা জাতির কাছে শিরক পেশ করেছি যতদূর আমাদের কুলিয়েছে। যদিচ আমার বুঝ অনুপাতে এদেশের পুরো মাটিটাই শিরকে পরিপূর্ণ, প্রতিটা মানুষ শিরকে পরিপূর্ণ। ভালো করে বুঝে রাখবেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বৎস, শিরক করো না,
শিরক সবচেয়ে বড় অপরাধ। তাহলে শিরক সবচেয়ে বড় পাপ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, অজনবনি ও বানিয়া নামাদাল আসনাম, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আমার ছেলেদেরকে শিরক থেকে বাঁচাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলো, তোমাকে হত্যা করা হলো, শিরক করো না। তোমাকে কখন ফাঁসির মঞ্চে দেওয়া হলো, তুমি শিরক করছো দিন রাত মানে? আর এমন শিক্ষা প্রতিষ্ঠান, আর এমন জাতি, আর এমন শিক্ষক, আর এমন গতি যে কেউ বুঝে না, কেউ পড়তেও চায় না, কেউ জানতেও চায় না যে কোনটা শিরক। খায়, পায়খানা করে আর দিন কাটায়, ছাত্র শিক্ষক সবাই কিছুই না। রাজশাহী চাঁপাই নবগঞ্জে একটা ভাষা আছে, এমনিতে এরকম জায়গাতে বলে, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। 14 বার মাস্টার ডিগ্রি পাস করার পরে, লন্ডন থেকে আসার পরে, পিএইচডি করার পরেও বুঝতে পারলো না শিরক কোনটা। আশ্চর্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন যদি আপনাদেরকে বলি যে 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি, আপনি এক বাক্যে বলবেন যে বেশি, তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, আর আপনি দেখছেন যে বিদ্যা বেড়ে চলেছে। যে বিদ্যা শিরক বের করতে পারে না, এই ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করেছে, বলেন ও কয়টা শিরক বের করতে পারে? আর করেও যদি তো বুঝে না, দিন রাত শিরক করে, দিন রাত তার শিরক করাই কাজ। অথচ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। বলছিলাম দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপের নাম শিরক, আরেকটি পাপ আছে তার নাম বিদআত। বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লা ইকবালু আনহু আদল ওয়া সারফ, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, কোন প্রকার ইবাদত কবুল হবে না কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়। তাহলে বিদআত কি জিনিস এটা জানতে হবে, মনে রাখা ভালো হবে। এই দুইটা পাপ মানুষের ধারণায় ভালো কাজ। শিরক মানুষের ধারণায় ভালো কাজ, বিদআত মানুষের ধারণায় ভালো কাজ। গাড়িটা আসছে বিবাড়িয়া থেকে, কুমিল্লা থেকে, শহরে ঢুকবে মহাখালীতে, বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে, এই গোলাপ শাহের মাজারে 10টা টাকা দিও। বারবার বলছে, এই গোলাপ শাহের মাজারে 10টা টাকা দিও। কেন সে বারবার এই কথা বলছে? তার বিবেকে কাজ করছে যে গোলাপ শাহের মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। তাহলে সে ভালো কাজ করার জন্য বারবার কন্ট্রাক্টরকে বলছে। তার ধারণা এটা একটা ভালো কাজ, জাতির ধারণা এটা ভালো কাজ। নইলে শাহজালালের মাজারে হাজার হাজার মানুষ যায় কি করে? শাহজালাল নিজেই কি, তার কতটি কবর আছে কে জানে? কবরে যে কি হলো আর কি হচ্ছে কেউ জানে না। আজগবিতে মানুষ বোকা, এলো অশিক্ষিত মানুষ, এরই নাম মূর্খ, এরই নাম বন্য, এরই নাম বর্বর, এরই নাম অসভ্য, এরই নাম অশিক্ষিত। মানুষ ওখানে যায় কি করে? তোমার বাপের কবর জিয়ারত করে যাও ওখানে। কারো কবর যদি খুঁজে না পাবো, এখানে কবরস্থান আছে, ওখানে যে দোয়া করে আসো। ওখানে গেলে কেন? শুনুন, বিদআত মানুষের ধারণায় ভালো কাজ। বিদআত মানুষের ধারণায় ভালো কাজ যদি না হয়, তাহলে টুঙ্গির তুরাগ নদীর তীর থেকে মতিঝিল পর্যন্ত মানুষ হাত তুলে দোয়া করে কি করে? শুনুন তার আগের বাক্য, পৃথিবীতে একটা ইবাদত আছে, সে ইবাদত করতে গেলে ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়, ওই মানুষ সে আল্লাহর মেহমান হয়। পৃথিবীতে আর কোন ইবাদত করে মানুষ আল্লাহর মেহমান হয় না, তার নাম হাজি। যে হজ করতে যায় সেই শুধু আল্লাহর মেহমান। শীতের প্রচন্ড শীতের রাতে উঠে
অজু করে তাহাজ্জুদ পড়লেও সে আল্লাহর মেহমান নয়। রমজান মাসে কে যদি সিয়াম পালন করে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এরপরেও রমজানের রোজা রেখে সিয়াম পালন করে কেউ আল্লাহর মেহমান হতে পারবে না। লক্ষ কোটি টাকা দান করে কেউ আল্লাহর মেহমান হতে পারবে না। আল্লাহর মেহমান হওয়ার একটাই পথ হলো হজ করতে যাওয়া। মনে রাখা ভালো হবে যে আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয়, পৃথিবীর আর কোন জায়গাতে আর কোন সময়ে তত পাপ ক্ষমা হয় না। লাইলাতুল কাদর হোক, জুমার দিন হোক, গভীর রাতে হোক, যেদিনই হোক না কেন, পৃথিবীতে আরাফার মাঠ ছাড়া আর কোন দিন আর কোন সময়ে অত ক্ষমা হয় না আরাফার মাঠে যত ক্ষমা হয়। আমাদের গতিতে আমরা বুঝি যে কাবা ঘরের মেহমান ভালো মানুষ, কাবা ঘরের ইমাম সাহেব ভালো মানুষ, তাহলে গত বছর তার আগের বছরের হিসাব অনুযায়ী ৭৮ লক্ষ মানুষ হজ করতে উপস্থিত হয়েছিল। তাহলে ৭৮ লক্ষ আল্লাহর মেহমান এ লোকগুলি। আর আরাফার মাঠ হলো সবচেয়ে দামি জায়গা কবুল হওয়ার দিক দিয়ে, ক্ষমা পাওয়ার দিক দিয়ে। আর কাবা ঘরের ইমাম সাহেব হলেন আমাদের কাছে সম্মানী মানুষ। তো কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে ৭৮ লক্ষ আল্লাহর মেহমানকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হয় না? ৭৮ লক্ষ আল্লাহর মেহমান, আর সবচেয়ে ভালো জায়গাতে কাবা ঘরের ইমাম দিয়ে আখেরি মোনাজাত চলে না। আর তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে লক্ষ মানুষের ঘন্টা যাবত আখেরি মোনাজাত চলে। মানুষ বোকা হলে কি এমনি হতে হয়? মানুষ একবারে জ্ঞান গরিমে এইভাবে হারিয়ে দেয়। শুনুন, সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে, আমার হায়াত পর্যন্ত সময় থাকলে এর বৈধতা কে দিতে পারে? আমি মানুষ শুধু নয়, আমি মুসলিম। আমাকে বৈধতা দিতে হলে এইভাবে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লক্ষ কোটি মানুষের আখেরি মুনাজাত হাত তুলে দোয়া চলবে। আবু দাউদ। এইভাবে অনুবাদ হলে আব্দুর রাজ্জাক মানবে, তার আগা পর্যন্ত থেকে বোঝানো যাবে না। ফাঁসি হলেও এর নাম প্রমাণ। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষই পাপী। টাকা দিয়ে ফিতরা আদায় হয় না, টাকা দিয়ে ফিতরা আদায় হয় না, টাকা দিয়ে ফিতরা আদায় হয় না, শস্য দিয়েই ফিতরা দিতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে, ফিতরাই চাউল কে কাঁধে করে নিয়ে যাবে? কেউ যদি নেওয়ার না থাকে তো ওখানে গোবর যেখানে ফেলেছেন ওখানে ফেলে দিবেন। ওটা আবার আপনি খেতে পারবেন না, ওটা খুব কঠিন, খারাপ জিনিস, ওটা খুব কঠিন। ওটা দেখবেন একটু, 1 মিনিট দেখেন, 1 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ওসরের ফিতরার খেজুরের পাশে বসে আছে, আর ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে খেলাচ্ছিল। চট করে হুসাইন একটা যাকাতের খেজুর তুলে মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল একবারে লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর টেনে বের করে ফেলছে। হায় হায়, তুমি করেছো কি? আমরা বড় লোক মানুষ, আমরা এই যাকাতের খেজুর খাই না, এ হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, ওদের উপরে আরাম। এটা হলো মানুষের ময়লা। করেছো কি তুমি? দেখবেন একই বলে বড় লোক মানুষ। করেছো কি তুমি? মুখের ভিতরে আঙ্গুল ঢুকে একবারে খেজুর মুখ থেকে বের করে টেনে ফেলে বলছে, আমরা বড় লোক মানুষ, আমরা যাকাত খাই না। যাকাত হচ্ছে মানুষের ময়লা। আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও খায় না। আমাদের বাড়ির কিষানও বড় লোক। কেউ যদি ওই ফিতরা যাকাত না নেওয়ার থাকে তো কোথায় ফেলে দিতে হবে? আবর্জনা যেখানে ফেলেছেন সেখানে। ওটা বাড়িতে রাখা যাবে না, ওটা খুব কঠিন জিনিস। গমা সাপ থাকতে পারে বাড়িতে, গমা সাপ বুঝেন কি? গোখরা সাপ থাকতে পারে, থাক,
বিছানে থাকলে দংশন করবে এ কথা নয়। গোখরা সাপ যদি দংশন করো তো একজন মারা যাবে, আর যদি বাড়িতে ওসর জাকাত থেকে যায় তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ বাঁচবে না। তাহলে গোখরা সাপের চেয়ে জাকাত ফেতরা ওসর অনেক 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 গুণে খারাপ। যেমন ভাবে আমি তোমাকে বলেছি, তোমার হয়তো বা মনে আছে, তোমার বাপের জমিদারি আছে, তুমি বড় ব্যবসা করো, টাকা কম থাকলে তুমি কলা বিক্রি করে খাও, তার চেয়ে যদি কম থাকে তুমি চকলেট বিক্রি করে খাও। যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে দিন মজুরি করে খাও, সারাদিন কাজ করো, 200 টাকা পাবা, জীবিকা নির্বাহ করো তুমি যুবক। যদি দিন মজুরি করে খেতে না পারো ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে। তোমার ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো হারাম পন্থায় পয়সা উপার্জন করার চেয়ে। ঠ্যাঙ্গামারা, ব্রাক, আশা, ওই আপনার ওই গার্মেন্টস, এসব জায়গাতে চাকরি করে টাকা ইনকাম করার চেয়ে ভিক্ষা করা অনেক গুণে ভালো। ভিক্ষা করা অপছন্দ, বৈধ কাজ। ভিক্ষা করা অপছন্দ, বৈধ কাজ। তুমি যেটা করছো সেটা বৈধ নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই, দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। দুইটা পাপই মানুষের ধারণায় ভালো কাজ। মানুষের ধারণায় যদি ভালো কাজ না হয় তো চলেন আপনার গাজীপুর বাজারে যান, মসজিদে দেখেন ওই লোকটা সালাম ফিরলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনি বলেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই করতে করতে চট করে মাথায় হাত দিচ্ছে। মাথায় হাত দিল কেন? তার ধারণায় যদি এটা ভালো কাজ না হয় তো মাথায় হাত দিল কেন? মাথায় হাত দিলে পাপ হবেই। 27 রজব রোজা রাখলে পাপ হবেই। 15 শাবান সিয়াম পালন করে রোজা থাকলে পাপ হবেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ আর নেকি। বৃহস্পতিবার আর সোমবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আইয়ুরাজা আমালি ওনা সাইম, আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হোক আর আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। এটা আমার মন চাই। এই জন্য আমি নীতিগতভাবে বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দিন সিয়াম পালন করতেন? বৃহস্পতিবার আর সোমবার। কেন? এই দুই দিনে মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় ওখানে। তো আমাদের নবী চাইতেন যে আমার আমলটা তো পেশ করা হচ্ছে এই দুদিনে, তা আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য তিনি এই 2 দিন করতেন। আর রমজান মাসে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তবে সেটা কোন দিন এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। এই জন্য তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে তিনি শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান, তবে তিনি শাবানকে রমাজানের সাথে লাগিয়ে দিতেন না। একেবারে 20, 25, 26, 27 এই পর্যন্ত করতেন। কেন? তিনি জানতেন যে শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তবে তিনি জানতেন না যে সেদিন কোন দিন। এই জন্য তিনি এত কষ্ট করতেন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্টকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। 27 রজব রোজা থাকলে রাসূলকে অপমান করা হবে নিশ্চিত। সংসদ ভবনের সদস্য মমতাজ বেগমের জিকির করলে রাসূলকে অপমান করা হবে নিশ্চিত। এখানে মমতাজ বেগমের জিকির চলছে ডুবি তবলা দিয়ে, আর এখানে একটা রবি ছায়া ছবির গান চলছে, ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে। কোনটা বেশি খারাপ? দুটাই খারাপ। খারাপের পার্থক্য আছে।
এখানে একটা ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, এতে রাসূলকে অপমান করা হয় না, এটা শুধু খারাপ। আর এটা খারাপ, রাসূলকে অপমান করা হয়, এটা মহা খারাপ। ওটা রাসূলের নীতি নয়। ডুবি তবলা বাজবে আর জিকির চলবে, এটা রাসূলের নীতি নয়, অসম্ভব। সারা দুনিয়ার মানুষ যদি টঙ্গীর আখিরে মোনাজাতে উপস্থিত হয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এদেশের নেতা নেত্রী এই বৈঠককে সহযোগিতা করে, এটা অবৈধ, এটা একটা প্রমাণ। শুনুন, আজকের আলোচনার আমাদের দ্বিতীয় জরুরি কথাটি হচ্ছে এই, আমাদের জেনে রাখা ভালো হবে যে দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, মনে থাকবে না? তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে, অসংখ্য বেদাত রয়েছে। একটু হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত থেকে গিলাস পড়ে গেল কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য করলে শিরক হয়, ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এমন মন্তব্য করলে শিরক হয়, ডাক্তার ভালোতে বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হয়, ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালোতে নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার বাচ্চাটা দৌড়িয়ে এসে কুলাতে চড়ে নিল, আপনার মা বলছে চিচিক কুলক্ষণে ছেলে, কুলাতে পা দিতে হয় না, এরকম মন্তব্য করলে শিরক হয়। ভাতের পাতিলে ভাত ভর্তি আছে, আপনার পা লেগে গেল, আপনার মা দেখে বলছে কি কুলক্ষণে ছেলে, ভরা পাতিলে কেউ পা দেয়, এরকম মন্তব্য করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না এরকম হিসাব করলে শিরক হয়। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। কালো সুতাতে গিরে দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। গাভীর যেন দুধ নষ্ট না হয় এই উদ্দেশ্যে চামড়া গাভীর গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। গণকের কাছে গিয়ে যদি বলেন যে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো কে নিয়েছে, এরকম জায়গায় গেলে এরকম কথা বললে শিরক হয়। অষ্টাধাতুর আংটি হাতে দিলে শিরক হয়। অষ্টাধাতুর আংটি, বালা, রাবার এসবগুলো হাতে ব্যবহার করলে শিরক হয়। আপনার ওই মাদুলি, কোরআন মাজিদের আয়াত ঢুকিয়ে সূরা ইয়াসিনকে ঢুকিয়ে মাদুলিতে দিয়ে গলায়, কোমরে, হাতে, মাজায় কোন স্থানে ঝুলালে শিরক হয়। দুই চোখের কসম করলে শিরক হয়। মায়ের নামে কসম করলে শিরক হয়। ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়। মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়। কোরআন মাজিদে হাত রেখে কসম করলে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়। 26শে মার্চ পালন করলে শিরক হয়। 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়। শিখা চিরন্তন শিখাওয়ানির বান একে হিসাব করলে শিরক হয়। সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়। একটা জড় বস্তু পতাকা, এই পতাকাকে এভাবে হাত উঠিয়ে সম্মান করলে শিরক হয়। শুনুন, শহীদ মিনার তৈরি করলে শিরক হয়। শহীদ মিনারে ফুল চাপালে শিরক হয়। কবরে ফুল চাপালে শিরক হয়। কবরকে সম্মান করলে শিরক হয়। কবরের নিকটে মাথা নত করলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। নেতা নেত্রীর ছবি বাড়িতে ঝুলিয়ে সম্মান করলে শিরক হয়। নেতা নেত্রীর ছবি রাস্তাঘাটে ঝুলিয়ে রেখে সম্মান করলে শিরক হয়। যে কোনো মানুষের ছবিকে এভাবে সম্মান করলে শিরক হয়। সম্মানিত দিনী ভাই, এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলো, শিরক করবে না। দেশে জন্ম নিয়েছো, তুমি কি করতে পারো? তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য বোঝা। তুমি এই জাতির কি করতে পারো? তুমি এই জাতির কি উপকার করতে পারো? তোমার পিতামাতা তোমাকে উচ্চ শিক্ষিত করতে চেয়েছিল জাতির কল্যাণের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনার সূচনা এসে বলি, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। অত্র আয়াতের বিবরণে বোঝা যায় যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে,
এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই সুযোগ আল্লাহ মানুষের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? আজকের জন্য আপনার পরিবার নিয়ে আলোচনা। আজকের জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাত্র তিনটি পরামর্শ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? এই ছেলে, ওই যে ছেলেটা দাঁড়িয়ে হাঁটছে আপনার পাশ দিয়ে, তা আপনি খেয়াল করেন না? ওর তো অনুভূতি নেই। ওর দিকে যত মানুষ দেখবে সে তো বুঝতে পারবে না আমার কথা। এক একটা বাক্যের 1 কোটি টাকা মূল্য, এটা হিসাব করতে হবে, তারপরে বসে থাকা। আপনাকে আমি কোনো কাহিনী শোনাতে আসিনি, ইসুফ জুলাখার কেসা বলে আপনাকে আমি পরিবর্তন করতে আসিনি। আপনার আকীদা আদর্শের পরিবর্তন চাই, এজন্য এসেছি। আর এইভাবে কথা বলতে চাই যে যেখান দিয়ে যাবে যেন কেটে চলে যায়, 20 বছর পরে যেন মনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কণ্ঠস্বরে বক্তব্য দিতেন না। এই যা খাতাবা, তিনি যখন বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাতা গাজাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, এখানে যাও সেখানে যাও। এটা ছিল তার কথার গতি। 2 চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, ক্রোধ বেশি হয়ে যেত। কথা যেখান দিয়ে যাবে দাগ কেটে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে। আপনাকে আমি মিঠা কেসা কাহিনী বলে আপনাকে আমি আনন্দ দিতে এসেছি? জি না, ভুল হিসাব। জাতির আকীদা আদর্শের পরিবর্তন চাই। দেশে নেতৃত্ব দিতে আসেনি, নেতৃত্ব দিয়ে জাতির পরিবর্তন করতে আসেনি। সংসদে গিয়ে নেতৃত্ব দিতে চায় না, যারা সংসদে আছে তাদের পরিবর্তন চাই। শুনুন, জাতিকে বলতে এসেছি, নারীর নেতৃত্ব চলে না। যে দেশে নারীর নেতৃত্ব আছে সেই দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে। কাপুরুষের সন্তান জাতির দেশের জনগণের পরিবর্তনের জন্য আসি। সম্মানিত দিনী ভাই, বলতে চাচ্ছি, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, বাঁচার 3টি পথ আছে। 1, আমলিক লিসানাক, মুখ বন্ধ করো, মুখ ব্যবহার করতে পাবেন না। খুব সাবধান, মুখ খুললেই ভালো কথা বলতে হবে, নইলে কথা ইহকালও আটকা পড়বে, পরকালও আটকা পড়বে। তোমার মুখের কারণেই তোমাকে অপমান হতে হয় সমাজে, তোমার মুখের কারণে বিচারের মাঠে জাহান্নাম হবে। মুখ বন্ধ রাখো, মুখের বড় বিপদ। দেখবেন একটু কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, সাফিয়া বুদ্ধিমতী সুন্দরী নারী। সাফিয়া হচ্ছে বড় পরিবারের মেয়ে, সাফিয়া একজন আল্লাহ রাসূলের স্ত্রী। কোন কোন সময় তার প্রশংসা করতেন, বুদ্ধিমতী নারী, সুন্দরী নারী, বড় পরিবারের মেয়ে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এগুলো শুনে ক্ষেপে যেতেন। তিনি একদা রাগ করে বলছেন, বলেন কি আপনি? ও তো ইহুদির মেয়ে, ও তো সাইজে খাটো, ও তো খাটো মেয়ে, ও তো ইহুদির মেয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালামাতাল্লাহ মাজাজাত বিমাইল বাহরিলা মাজাজাতু। আয়েশা, তুমি এমন একটা বাক্য বলেছো, এই বাক্য যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে পুরো সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তিনি কি বলেছেন? বলেছেন যে খাটো মেয়ে।
এই তো তার অপরাধ। তিনি বলছেন এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে এই আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, বিশাল সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কথাটা কত বড়! কথাটা হলো একটা খাটো মেয়ে। এখানে দোকানের সামনে দুইজন অতীতের চেয়ারম্যানের নিন্দা করছে, আর তুমি ওখানে গিয়ে বসে বলছো ঠিক বলেছিস। এটা কি হলো? এটা কেমন হলো কথা? শুনুন, আবারও বলছি যুবক, তোমাকে, তুমি জাতির জন্য আগাছা হয় না। তুমি ওখানে গেলা কেন? তোমাকে বলিনি? পৃথিবীতে বর্তমানে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ হচ্ছে ভোট প্রথা। এর চেয়ে খারাপ কাজ বর্তমান পৃথিবীতে নেই। মানুষকে জবে করার সবচেয়ে বড় মাধ্যম এটা। মানুষের গীবাত, পরনিন্দা, বদনাম করার সবচেয়ে বড় মাধ্যম এটা। মানুষের প্রতি জুলুম করার, নির্যাতন করার সবচেয়ে বড় মাধ্যম এটা। মানুষের টাকা পয়সা লুটে খাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এটা। এতদা অঞ্চলে একটা ছেলে খুব সতেজ ব্রেনের, দেখতে খুব সুন্দর, লন্ডন থেকে পড়ে এসেছে, খুব ভদ্র ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফার্স্ট ছিল, লন্ডনে সে ফার্স্ট হয়েছে। এই ছেলেটা এলাকায় পড়াশোনা করে এসেছে, কিন্তু বর্তমানে যারা আছে ওই ছেলেটা সেই দলের নয়। এই ছেলের চাকরি হবে না। তুমি এই কাজের উপকার করো, তুমি এই পথে চলো যুবক। তুমি এখানে এসেছো বক্তব্য শুনতে, তোমাকে এই সংশোধন করতে এসেছি। তুমি মনে রেখো, এই শিরকি নীতি, এই নিকৃষ্ট নীতিকে আমরা ঘৃণা করি। যেখানে ভোট কাউন্টার আছে সেটাকে এভাবে আমরা তাকিয়ে দেখি না। ওই যেটা ভোট কাউন্টার, এইভাবে দেখি না, এভাবে তাকিয়ে দেখি না। ওখানে তোমাকে বলে রাখলাম, আমাদের জীবন চ্যালেঞ্জ করলাম। তুমি এর সহযোগিতা করো। তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? এদেশের যত পয়সা পাতি ক্ষতি হচ্ছে এর জন্য তুমি দায়ী। এই দেশে যত মানুষ মারা যাচ্ছে এর জন্য তুমি দায়ী। এদেশে যত উশৃঙ্খলতামূলক কাজ হচ্ছে এর জন্য তুমি দায়ী যুবক। তুমি জাতির জন্য আগাছা যুবক, তুমি জাতির জন্য বোঝা যুবক। জাতি তোমাকে এখন বোঝা মনে করছে। তুমি কি শিক্ষা অর্জন করেছ? বর্তমান পৃথিবীতে মানুষের বিপদের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে মোবাইল। মোবাইলের চেয়ে দ্বিতীয় খারাপ মাধ্যম বর্তমানে নেই। জেনার সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল। বাপ মা যখন থাকে না তখন ছেলে মেয়ে জেনার গল্প করে, যখন ছেলে মেয়ে থাকে না তখন বাপ মা জেনার গল্প করে, মা যখন থাকে না বাপ জেনার গল্প করে, বাপ যখন থাকে না মা তখন জেনার গল্প করে। প্রায় মানুষ এই মোবাইলে জেনার গল্প করে। প্রায় মোবাইলই আরেকজন মেয়ের নাম্বার আছে। এই যে কত বড় অপছন্দ, বিপজ্জনক মাধ্যম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমাদের বিদ্যা বুদ্ধি কম, এই জন্য এইসব বিবরণগুলি আমরা জাতির কাছে স্পষ্ট করে পেশ করতে পারি না। দুনিয়াতে বাঁচার তিনটি পথ, জাহান্নাম থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন, তার এক নম্বর পথ হলো মুখ বন্ধ করুন। মুখে ভালো কথা ছাড়া বলবেন না, আজ থেকে মুখ বন্ধ। দুই, অলিয়াসা বাইত, আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন। জরুরি প্রয়োজন ছাড়া আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ বাড়ি থেকে বের হবে না। দোকানে গেছেন তো, জিনিস কিনা পর্যন্ত দোকানের সামনে দাঁড়াবেন, তারপর 1 মিনিটও নয়। বাজারে গেছেন তো, ওই পান নিবেন, একটু তরকারি নিবেন, এই 3-4টা আইটেম কিন্তু যতক্ষণ সময় লাগে তার 1 মিনিটও দেরি করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার বাড়ি ত্যাগ করতে পারে না। ও চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়াও কোনো বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায় তাহলে 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিনের বেশি যদি আপনার স্ত্রী মায়ের বাড়ি থাকে তাহলে আপনাকে খাওয়া খরচ দিতে হবে। 3 দিনের বেশি খেলে সেটাকে সাদকা বলে। আমি বলি না আপনার শ্বশুরকে আপনি খাওয়া খরচ দেন, তবে দেওয়াই ভালো। তিন দিনের জন্য যদি স্ত্রীকে স্বামীর ও বাপের বাড়ি পাঠান তাহলে আপনি নিজে সাথে যায়েন। আল্লাহ রাসূল স্ত্রীকে কোথাও ছেড়ে রাখতে নিষেধ করেছেন।
তিনি বলেছেন, তোমরা তোমাদের পরিবার উপরে 5টা জিম্মেদারি পালন করো। 1, ফাকসু হামাক্তা সাইতা, যেমনের কাপড় তুমি পরছো তোমার স্ত্রীকে সেমানের পরাবা। 2, আতেমা মাতা এমতা, যেমানের তুমি খাদ্য খাচ্ছ তোমার স্ত্রীকে খাওয়াও। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না, ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, ও হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ভুলেও কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না। ভুলে বলবেন না কখনো যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 12 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একবার যদি বলেন যে তোমার রংটা কালো, তাহলে আপনার ভালোবাসা কেটে গেছে। ওর বুদ্ধি কম। নারীদের দেশ চলে না, নারীদের অফিস চলে না, নারীদের আদালত চলে না। ওর বুদ্ধি কম, ওর ধৈর্য কম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি ধৈর্য ধারণ করো। ফাস্তাউসু বিন-নিসায়ে খায়রান, স্ত্রীকে শুধু ভালো উপদেশ দাও, তুমি ধৈর্য ধারণ করো। এখন 2 জনই লেগে গেছেন। আপনি মনে করছেন আমি পুরুষ মানুষ, তার চেয়ে কম হবো, মানে ও এত কথা বলে নিবে, আমি শুনে থাকবো। আপনি যদি বলতে চান তাহলে এই কয়েক মিনিটের মধ্যে তালাক হয়ে যাবে। ও এখন কিছু বলছে তো আপনি একটু মুখ বন্ধ করেন, কিছুক্ষণ পরে বলেন, দুঃখিত, তুমি উচ্চশিক্ষিতা মেয়ে, তুমি এভাবে কথা বলবে আমি এটা মনে করিনি, তুমি কেন জানি অনেক কথা বললে। আপনিও যদি তখন বলেন তাহলে ফলাফল আসবে তালাক। আপনি কি রাগ করছেন কেন? আপনি এভাবে কটু কথা বলছেন কেন? যুবক, তোমার কথা আমার খেয়ালে বারবার আসে, তুমি যৌতুক নিলে কেন? 50,000 টাকা যৌতুক নিয়েছো তুমি, তোমার শ্বশুর 30,000 টাকা সেদিন দিয়েছে, 20,000 টাকা বাকি রেখেছে। যখন তখন তোমার বাপ বলে তোমার বউকে, হ্যাঁ তোমার বাপ মুনাফেক, 20,000 টাকা দিতে দিল না। আজকাল মাঝে মধ্যে তোমার মা বলে তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ ভালো মানুষ নয়, টাকাটা দিতে চেয়ে দিল না। আর তুমি ঘরে ঢোকে তাকে লাথি মারো, এই তো তোমার আচরণ। দিয়ে বলো যে টাকা দিলে না তোমার বাপ। আর তোমার বোন হলো জমিদার, ও ননদ যে ভাবি, মানে ভাবি সব কাজ করবে, ননদকে কোনো কাজ করতে হয় না, ওটা বুঝে নিয়েছে। ননদ মানে জমিদার, ভাবি মানে বাড়ির সব কাজ করবে, অথচ এই ননদ আর এক বাড়ির ভাবি। তুমি একটু তোমার ভাবির সাথে সহযোগিতা করো। তোমার মাকে, আমার মাকে, ওই বউ মাকে নিজের মেয়ে আগে মনে করতে হবে। আমি বুঝলাম আমার মা বলছে তুই যেভাবে বলছিস তাতে আর মানুষ শাশুড়িকে সম্মান করবে না। আমি বলছি মা ভুল হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে শাশুড়ি আগে বৌমাকে বেটি বলুক, তারপরে কথা। শাশুড়ি আগে বেটিকে, বৌমাকে আগে বেটি হিসাবে গ্রহণ করুক, মা বলে বারবার ডাকবে। আম্মু, খালেদা এখানে আসো, এই জায়গাটা একটু পরিষ্কার করো তো আম্মু, খালেদা এই কাজটা করো তো আম্মু। কথাই কথাই শাশুড়ি বৌমাকে মা বলে ডাকবে। এবার দেখা যাক বৌমা শাশুড়িকে সম্মান করে কিনা। কথাই কথাই যদি শাশুড়ি বলে হ্যাঁ তোমার মা কেমন মানুষ, একটু কাজে শিখায়নি, তাহলে তো মেয়েটার মন খারাপ হয়ে যাবে, ও তো কষ্ট পাবে। তাহলে সবাই যদি এর উল্টা চলে, বলেন তো এই মেয়েটা কেমনে থাকবে বাড়িতে? এই জন্য যৌতুক হারাম, মানে পরিবেশ নষ্ট হয়। তাতে বলছিলাম কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ওগুলো আদরের বস্তু। 2, 4 যদি মারতে হয় তাহলে মুখের উপরে মারা যাবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার স্কুলের পণ্ডিতেরা থাপ্পড় মারতো গালে, কেন জানে তারা জানতো না যে গালে মুখে মারা নিষেধ, কঠিন ভাবে মারা নিষেধ, মুখের উপরে মারা যাবে না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী কোনো বাড়ি যাবে না, চাচির বাড়ি যাবে না, খালার বাড়ি যাবে না, ফুফুর বাড়ি যাবে না, মায়ের বাড়ি যাবে না, ভাবির কাছে যাবে না, কোথাও যাবে না। বিবাহের বাড়ি তো যাবে না, বিবাহের বাড়ি গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। এই জন্য বিবাহের বাড়ির তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের মতো সংসার করার চেষ্টা করেন, কাপুরুষের মতো করিয়েন না। বক্তব্যগুলো ইন্টারনেট থেকে দেখে আদর্শ পরিবার আলোচনাগুলি টেনে নিয়েছে স্বামী স্ত্রী, বসে বসে বিষয়গুলি সামনে রেখে ভেবে দেখুন। বলছিলাম
সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া তোমার কেউ বাড়ি ত্যাগ করতে পাবে না। 10টার সময় ছেলে বাড়ি থেকে আসলো, বাজার থেকে। কেন আসলো? ওর পিতা হলো কাপুরুষ, এই জন্য এসেছে। ওর পিতা ভালো মানুষ নয়। এখনই যদি ছেলে 5000 টাকা ক্ষতি করে আসে, হারিয়ে দিয়ে আসে, ওই 10টার সময় বৃদ্ধ মানুষ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলবে, ওকে আগে বাজারে পাঠা। ও টাকা ছেড়েছে 5000, ওর হুঁশ নেই। ও বৃদ্ধ মানুষ বিছানে পড়ে আছে, কথা বলতে পারছে, কিন্তু নামাজের কথা বলতে পারে না। অথচ এই 15 বছরের ছেলেটা নামাজ পড়ে না মানে তার বাপ নেই। এ কথা আমি বহুবার বলে আসছি, এখনো বলছি। এই ছেলেটার বয়স 15 বছরও নামাজ পড়ে না, তার মানে তার বাপ নেই। 15 বছর বয়স নামাজ পড়ে না আর বাপ আছে, এ কথা ঠিক নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাদ করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলীয় বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলীয় বাচ্চাকে দুধ পান করাতে পারে, তাহলে আপনার স্ত্রী আর পাগলির মধ্যে পার্থক্য কি থাকলো? আপনার স্ত্রী মানে 15 বছরের বাচ্চা নামাজ পড়বেই। আপনার স্ত্রী মানে পিঠের চামড়া তুলে দেবো, আগে নামাজ তারপরে খাওয়া। বলো কি তুমি? 10টার সময় বাইরে থেকে আসলে মানে আমি তোমার মা বলছি, এরপরে যদি আমি তোমাকে মাগরিবের পরে কোনোদিন বাড়িতে আসতে দেখি, আমি তোমার মা বলছি, তোমার পিঠের চামড়া তুলে দেবো। এর নাম মা, এর নাম প্রসাব করেছে সন্তান, এর নাম ক্ষমতা। এই কথা আল্লাহ রাসূল বারবার বলছেন যে তোমরা দুজনে এই পরিবারে ক্ষমতা প্রয়োগ করো। 3 অবকালা খাতে পাপের জন্য কাঁদো। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূলের পক্ষ থেকে 3টা পরামর্শ দিলাম। 1, ভালো কথা ছাড়া মুখে বলবেন না, বেঁচে যাবেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 3, পাপের জন্য কাঁদতে হবে, বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এরপর আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? কি পথে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? 1 নম্বর পথ হচ্ছে পরিবারকে শিরক মুক্ত করতে হবে, তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। দেখুন, লোকমান হাকিম বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। আপনি কোনদিন আপনার ছেলেকে বলেছেন যে আব্বু শিরক করো না, শিরক বড় অপরাধ? বাপ তো জানে না শিরক কোনটা। আর স্বামী স্ত্রী কোনদিন ভাবেও নি যে আমার বাচ্চাটা ওই আপনার স্কুলে, আপনার ওই প্লে গ্রুপে ভর্তি হয়ে যে গান বলে, সে গান পরিপূর্ণ শিরক। বাপ মা ভাবেও না, চিন্তাও করে না। প্রতিদিন মা যাচ্ছে বাচ্চাকে নিয়ে আর আসছে, অনের ছেলেকে ইংরেজি শিখাবে, অনের ছেলেকে বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অনেক দিন পরে ভেবেছিল, আমি এদেশে ইংরেজি কবিতা লিখবো কেন, লন্ডনে গিয়ে ইংরেজিতে কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দিব। সে ছিল অনেক দিন পরে। আর আজকে বাপ মা ভাবছে যে 5 বছরের বাচ্চাকে লন্ডনী বানাবে। আশ্চর্য নীতিগতি। ধর্মের 5 পয়সা দেয় না দাম কেউ। কোরআন মাজিদের আয়াত 1450 বছর থেকে কোরআনে পড়ে আছে, কেউ হিসাবও করে না। দিন 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 বিদ্যে চলে গেল সমাজ থেকে। আজকে আপনাকে পরামর্শে একটা কথা বলছিলাম শিক্ষার আলোচনার এক পর্যায়ে গিয়ে, যদি যুবক এই দেশে কিছু করতে চাও, এই দেশের উপরে যদি তুমি বোঝা না হতে চাও, তাহলে আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকলো, তোমার বিদ্যে দিয়ে আরো পরামর্শ যোগ করো। আমার যেটা পরামর্শ তোমার কাছে থাকলো সেটা হলো এই দেশের প্রতিষ্ঠানে যিনি কোরআন মাজিদ পড়াবেন স্কুলে, ওই স্কুলে সবচেয়ে যার বেতন বেশি 50,000, তাহলে যিনি কোরআন মাজিদ পড়াবেন তার বেতন হবে 1 লক্ষ। এই নীতিতে তোমাকে আসতে হবে। এখান থেকে আমার পরামর্শ থাকছে সূচনায়,
দেশের সরকারকে এই মাপে তোমাকে গড়ে তুলতে হবে। তুমি কেন আগাছা হয়ে বলে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি বোঝা হয়ে এটা বলে বেড়াচ্ছ কেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকের উপর আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন, ওই লোকের উপর আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন, ওই লোকের উপর আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যেই লোক মিথ্যুককে বলে ভালো মানুষ। তুমি যে দিন রাত বলছো যে অমুক ভালো মানুষ, আসলেই কি তাই? যদি তাই না হয় তাহলে তোমার কি হবে? তুমি জাতির আগাছা। এক নম্বর পরামর্শ আমার এটা কিভাবে করতে হবে তা ভাবো। দুই, এক নম্বর সাবজেক্ট হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদে যদি নাম্বার বেশি পাই তাহলে ভিখারুন্নেসা স্কুলে ভর্তি হতে পারবে, তাছাড়া পারবে না। এক নম্বর সাবজেক্ট হবে কোরআন মাজিদ। কোরআন মাজিদে যদি নাম্বার বেশি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, তাছাড়া পারবে না। অন্যান্য সাবজেক্ট হবে 50 মার্কার, এটা হবে 100 মার্কের। 3, ম্যাট্রিক পাস করার পরে যখন সাবজেক্ট ভাগ হয়ে যাবে ইংরেজি, বাংলা, অঙ্ক, অন্যান্য সাবজেক্ট, তো অন্যান্য সাবজেক্ট ফরজ বটে, কিন্তু ওই ইংরেজি সাবজেক্টটা হবে 50 নম্বরের, আর ওর সাথে কোরআন থাকবে 100 নম্বরের। কিন্তু মূল সাবজেক্ট হলো অঙ্ক, ইংরেজি। নফল সাবজেক্ট হলো এর নাম্বার থাকবে বেশি। মানে একে উপেক্ষা করে চলার না শিক্ষকের গতি আছে না ছাত্রের গতি আছে, কোনো পথ নেই। ইংরেজি শিখবে তবে কোরআন মুখস্থ করতে, কোরআন পড়তে, কোরআন বুঝতেও বাধ্য, কেননা ওর আছে 100 নম্বর আর এতে আছে 50 নম্বর। এরকম একটা পরামর্শ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হচ্ছে সালাত আদায় করার জন্য বলতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের ছেলে তুমি সালাত আদায় করো। আল্লাহ তাআলা লোকমান হাকিমের মুখ দিয়ে জাতির সামনে বলে রাখলেন, ও আমার আদরের ছেলে তুমি সালাত আদায় করো। মহান আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে, নিজেও সালাত আদায় করতে হবে। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচানোর দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সালাত আদায় করা। পরিবারকে সালাত আদায় করতে বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা আহম আবনাউ আশরি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো পিটিয়ে যখন তার বয়স 10 বছর। পিটিয়ে সালাত আদায় করাতে হবে 10 বছর বয়সে। 10 বছর থেকে নিয়ে কতদিন পিটাতে হবে? 15 বছর পর্যন্ত। এক সালাতের কর্মসূচি হলো 8 বছর। কি করে? 7 বছর বয়সে আমি বললাম, আব্বু নামাজ পড়ো, আব্বু সালাত আদায় করো। এইভাবে আব্বু বলতে 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 আমার 10 বছর বয়স হয়ে গেল, মানে 3 বছর। আদর করে বলতে হবে 10 বছর পর্যন্ত, মারা যায় না। আদর চলবে 10 বছর, 10 থেকে 15 বছর চলবে লাঠি। ওখানে 5 বছর, এখানে 3 বছর। সালাত এমন একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর। 8 বছর যাবৎ ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য বলতে হবে। এই জন্য আপনাকে আমি বললাম যে এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তার মানে তার পিতা নেই, এই কথাই ঠিক। আবার আপনাকে বুঝিয়ে বলি, এই ছেলেটাকে আল্লাহ রাসূল বললেন না যে তুমি নামাজ পড়ো। এই ছেলেটাকে আল্লাহ রাসূল বললেন না যে তুমি 10 বছর বয়সে নামাজ না পড়লে তোমাকে পিটাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেরা পিতাকে বলছেন যে তুমি তোমার ছেলেকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে। এরপরে ওই ছেলের পিতাকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার ছেলেকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। একবার আল্লাহ রাসূল বললেন না, এই ছেলে তুমি নামাজ পড়ো, এই ছেলে তুমি নামাজ পড়ো, এই ছেলে তুমি নামাজ পড়ো, নাহলে পিটাবো। এইভাবে আল্লাহ রাসূল বললেন না। বলেন তো, এই ছেলেটা প্যান্ট কিনে আছে, যে প্যান্টটা টাকানোর নিচে আছে, ওই ছেলেটা বাজার থেকে কিনে নিচ্ছে প্যান্ট, যেন ওর বাপ কিনেছে। বাপ ও জাতিকে ক্ষতি করছে, বাচ্চাটাকে নষ্ট করেছে। আমাদের বাড়িতে তো ওই প্যান্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, 5 মিনিট দেরি হবে না।
ওই যে ছেলেটার জন্য আপনি গেঞ্জি কিনে নিয়েছেন, তার উপরে ছবি আছে। মেয়ের জন্য যে জামাটা কিনে নিয়েছেন তাতে একটা কাটিং এর ইয়ে আছে, আপনার ওই আপনার কার্টন আছে, ওটা তো আমরা কিনি না। আপনি কিনেন কেন? বাড়ি এভাবে তৈরি করেছেন কেন? তো গাজীপুর জেলা, গাজীপুর জেলা মানে আমার দুর্বল দৃষ্টি। কি দুর্বল দৃষ্টি? ওই দেখেন ফাঁকা আছে, ওই দিক, এদিকে দুটা ঘর, এখানে একটা ঘর, তিনটা ওদিক ফাঁকা আছে। এই বাড়িতে আপনার বউ থাকে কি করে আমি নিজে বুঝি না। আগে চলেন একটু, আপনি চলে যান ময়মনসিংহ জামালপুর, বাড়ি তো চতুর্দিক ঘেরা আছে, এখন তো একটু কমে গেছে। আগে ছিল ডবল বাড়ি, ভিতর বাড়ি আর বাহির বাড়ি। তার মানে রাখাল কিষান ভিতর বাড়িতে যাবে না, সবসময় বাহিরে থাকবে। আর আপনার বাড়ি না এমনিতেই আছেন সাতক্ষীরা খুলনার মতন, এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বলেন আপনি এইটা পরিবার কিভাবে টিকতে পারে? কিভাবে এই পরিবার কোরআন হাদিস অনুযায়ী থাকবে? কিভাবে এই পরিবার জান্নাত পেতে পারে? আমার নিজেরও বুঝে আসে না। নিজের চিন্তা ভাবনা অন্যের উপরে তুলে দিয়েন না। সম্মানিত দিনী ভাই, পরিবারকে বাঁচানোর জন্য 3 নম্বর পথ হচ্ছে এই একরাহুল কালামা বাদালে সাহেব, একরাহুল নাওমা কাবালে সাহেব। এশার সালাতের পূর্বে কথা বলাকে আল্লাহ রাসূল ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ রাসূল ঘৃণা করতেন। পিতামাতার কঠিন দৃষ্টি হবে এর উপরে। এশার সালাতের পূর্বে এই পরিবারে কেউ ঘুমাতে পাবে না। এশার সালাতের পরে এই পরিবারে কেউ কথা বলতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন মানে পড়াশোনা চলবে। এই পরিবারের কেউ টিভি দেখতে পারে না 2টা-1টা পর্যন্ত। এই পরিবারের কেউ রাত 10টায় দোকান থেকে আড্ডা পিটা আসতে পারে না। যদি আসে তাহলে এই পরিবারের পিতা হলেন কাপুরুষ, এর দ্বারা সংসার সুন্দর হবে না। আপনার কারণে আপনার পরিবার মাঠে মারা গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 4 নম্বর পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা। বাড়ির স্বামী যিনি তিনি হচ্ছেন কর্তা, বাড়ির স্ত্রী যিনি তিনি হচ্ছেন কর্ত্রী। আপনি হচ্ছেন কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে সে হলো কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে হলো কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি ফজরের পরে উঠে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে আপনি চলে গেলেন স্কুল। সালাত আদায় করাতে আপনি কর্মী, স্কুল যাওয়াতে আপনি কর্মী। সালাত আদায় করার কিছুক্ষণ পরে আপনি চলে গেলেন জমি চাষ করতে, আপনি কর্মী, আপনি কর্তা কখন? ফজরের সালাত আদায় করে এসে বাড়িতে ঢোকেই একবারে হংকার দিয়ে উঠতে হবে, আহমদ তুমি এখনো বিছানা থেকে উঠোনি, আমি যে তোমাকে উঠিয়ে গেলাম। এ কি? এক মুহূর্ত বিছানা থাকতে পাবে না, ওকে আগে উঠতে হবে, সালাত আদায় করতে হবে। এর নাম কর্তা। আপনার স্ত্রী বাড়ির মহিলা কর্ত্রী। ফজরের সালাত আদায় নিজে করেছ কর্মী। ঘুম থেকে উঠে বলছেন খালেদা উঠো মা, দোয়া পড়ে উঠো, পেশাব পায়খানে দোয়া পড়ে যাবে। শোনো, ওযু করো, সালাত আদায় করো, এরপরে সূরা ইখলাস নাস ফালাক পড়ো। বেশি যদি না পারো সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস যদি 3 বার পড়ে তাহলে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবে। এই কথা শাশুড়ি তার বৌমাকে বলে দিবে, তাই শাশুড়ি হচ্ছেন মহিলা কর্ত্রী। 4 নম্বর এই সূত্র আপনি পালন করুন, আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন জাহান্নাম থেকে। 5 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালিসুস সালিহ সাইয়্যি কা সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কিরি। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো আর আতরওয়ালার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আই ইউজি একা, এমনিতে আতর আপনাকে দিতে পারে। যদি এমনিতে না দেয়, তার তো মিনহ, আপনি আতর তার নিকট থেকে কিনে নিবেন। কিনেও নিলেন না, এমনিও দিল না, তাজদু মিনহু রিহান তাইয়্যিবা, আপনি তার পাশে বসে থাকলে সুগন্ধি পাবেন। আতরের পাশে, আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে সুগন্ধি আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে।
আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, আতরের এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তাহলে কামারের পাশে বসে থাকতে থাকতে আইয়ুরিকা সিয়াবাকা, কখনো আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে। অতএব বন্ধু যদি কামার হয় তাহলে কাপড় জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কাপড় না জ্বলে তাজে তো মিনহু রিহান খাবিসা, তুমি তার পাশে বসে থাকলে তোমার নাকে মুখে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনি যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। 1 মিনিট আপনি দেখুন, দুইটা মেয়ে খালেদা আর হামেদা, এরা দুই বোন যমজ, মায়ের পেটে থেকে জন্ম নেওয়ার পরেই তারা একসাথে থাকে, খায়, পেশাব পায়খানা একসাথে করে, দেখতে খুব সুন্দরী, পড়াশোনায় দুইজনই ভালো, একজন ছেড়ে আর একজন থাকতে পারে না। এরকম ভাবে থাকতে 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 মাস্টার ডিগ্রি পাস করলো, এবার দুইজনের সাথে বিবাহ হলো, একজন বিএনপি আর একজন আওয়ামী লীগ, তারা দুইজন আর কথা বলে না। কেন বলেন তো? বলেন তো কেন বলে না? দুইজন স্বামীর প্রতিক্রিয়া তার ভিতরে ঢুকে গেছে, ওর প্রতিক্রিয়া ভিন্ন, এর প্রতিক্রিয়া ভিন্ন আসবেই। এই লোকটা দর্জি, ওর ছেলেকে দেখবেন মাঝে মধ্যে দর্জির গল্প করছে। এই ছেলেটা ব্যবসায়ী, দেখবেন এই লোকটা ব্যবসায়ী, দেখবেন তার ছেলে মাঝে মধ্যে ব্যবসার গল্প করছে, যে এখন ওই জিনিসটার দাম বেড়ে গেছে। ছেলেটা গল্প প্রসঙ্গে বলছে, এখন এই জিনিসের দাম বেড়ে গেছে। এই লোকটা মাস্টার, তার বাচ্চা মাস্টারের গল্প করবে। ওই ছেলেটা 4 স্টলে বসে বলবে, আহমদ নাকি খুব ব্রেনিয়ান ছেলে গো, আমার আব্বু বলছিল। কি বুঝলেন কথা? তার মানে তার আব্বু মাস্টার, তার আব্বা ওই খেতে বসে স্বামী স্ত্রী গল্প করেছে যে আমাদের স্কুলে একটা ছেলে আছে ক্লাস 9-এ, আহমদ, এত সতেজ ব্রেনের ছেলে। ওই গল্পটা তার ছেলে আবার দোকানে করছে। না, বুঝাতে পারলাম না মনে হয়। মানে বাপ মা যেমন হবে ছেলে তেমন হবে, ওইভাবে গড়ে উঠবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা ছেলেই প্যান্ট টাকনুর উপরে রাখতে পারবে, টাকনুর উপরে রাখলো না কেন? প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, দাড়ি ছাড়লো না কেন? প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে, পড়লো না কেন? প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, মাথায় কাপড় দিল না কেন? চাদরকে ভাঁজ করে গলায় জড়িয়ে রাস্তাঘাটে হাঁটলো কেন? শুনুন, এর জন্য তার মা দায়ী। এই মেয়ে খারাপ নয়, তার মা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাপ মা যেমন ছেলে মেয়ে তেমন। বাপ মা ইহুদি তাই ছেলে মেয়েকে ইহুদি করে গড়ে তুলেছে, বাপ মা খ্রিস্টান তাই ছেলে মেয়েকে খ্রিস্টান করে গড়ে তুলেছে, বাপ মা আগুন পূজক তাই ছেলে মেয়েকে আগুন পূজক করে গড়ে তুলেছে। বাপ মা যেই মাপের, ছেলে মেয়েকে সেই মাপের করে গড়ে তুলেছে। এই জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহাকে যদি এমনি পানিতে ছেড়ে দেন তাহলে ভাসবে না, লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে এখন ভাসবে। লোহা ভাসছে কেন? সঙ্গ দোষে লোহা ভাসে। এই ছেলে খারাপ হয়েছে সঙ্গের কারণে, এই মেয়ে খারাপ হয়েছে সঙ্গের কারণে খারাপ হয়েছে। শুনুন, এই কথা আপনাকে মেনে নিতেই হবে। আল্লাহ রাসূল এই কথা বলছেন, এই কথাকে মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নেই আপনার। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের সবচেয়ে খারাপ বন্ধু হচ্ছে মোবাইল। এই দিয়ে আপনার ছেলে যত চরিত্র হারাচ্ছে, তার চরিত্র হারার দ্বিতীয় মাধ্যম এত বড় নেই, এটাই সবচেয়ে বড় মাধ্যম। আপনার বাড়ির ইন্টারনেট, আপনার বাড়ির টিভি। আপনি ঘুমিয়ে গেলেন, ছেলে তো চলে গেল ভারতে, টিভি নিয়েও তো চলে গেল বহির্বিশ্বে। কখন ঘুমাবে তা কেউ জানে না। বাপ মা নিজের ঘরে ঘুমাচ্ছে, ছেলে নিজের ঘরে ঘুমাচ্ছে টিভি নিয়ে। এই ঘরের একটা 10 তলা বাড়ি, এখানে 300টা রুম আছে, প্রত্যেকটা রুমেই টিভি আছে, প্রত্যেকটা রুমেই জেনা চর্চা হচ্ছে। কি করে জাতির কল্যাণ হতে পারে? কেউ যে কল্যাণ নিয়ে ভাবে না,
কেউ যে পরিবার নিয়ে ভাবে না, কেউ যে হক নিয়ে ভাবে না, কেউ যে সত্য নিয়ে ভাবে না। সম্মানিত দিনী ভাই, আমরা আজকের আলোচনা সংক্ষিপ্ত করে এই পর্যায়ে এসে আপনার স্ত্রী এবং আপনার মেয়েকে নিয়ে আপনার একটা পরামর্শ করতে চাই। পরামর্শ করতে গিয়ে আপনাকে আমরা বলি যে আমরা প্রাণপণে চেষ্টা করছি, আমি বিশেষ করে সাধারণ খাদেম প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির কি করে উপকার করতে পারি। অনেক দিন থেকে ভাবছিলাম যে আমরা রাজশাহীতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করেছি, ঢাকাতে কি করে একটা এ মানের প্রতিষ্ঠান করা যায়, এই চিন্তা ভাবনায় থাকছিলাম হঠাৎ করে দেখা গেল যে ওই পূর্বাচলের পাশে কাঞ্চন ব্রিজের পাশে রূপগঞ্জ, আপনার ওই দেবই বাজারের পাশেই হাটানো একটা গ্রামের বেশ কিছু লোক 12 থেকে 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করলো মাদ্রাসা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি তাদের এই দানকে স্বাগতম জানিয়ে ওই প্রতিষ্ঠান চালু করেছি। ওই প্রতিষ্ঠান প্রায় 6 থেকে 8 মাস থেকে চলছে। উন্নত মানের শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে, মাস্টার ডিগ্রি পাস ইংরেজি সাবজেক্ট, আরবি সাবজেক্ট এবং সৌদি আরব থেকে পড়ে আসা শিক্ষক, দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসা শিক্ষক, শিক্ষকদের মান খুব ভালো, কেউ কম নয়। আমি ওই চ্যানেলে প্রচার করে, আপনার পেপার পত্রিকাতে প্রচার করে আপনার ছেলেকে ফাঁকি দিতে রাজি নই। ওই প্রতিষ্ঠানে এখনো চতুর্দিক ঘেরা যায়নি। তবে আমি একটা পত্রিকা পড়তাম, কলকাতা থেকে একটা পত্রিকা বেরোতো মিজান, সেই পত্রিকাতে মাঝে মধ্যে লেখা থাকতো ছাত্র ভালো হতে হলে শিক্ষককে ভালো হতে হবে, ছাত্র ভালো হওয়া নির্ভর করে শিক্ষক ভালো হওয়ার উপরে। ওই কথাটা আমার মাথায় সেদিন থেকে জেগে আছে। 1984 সালের কথা বলছি আমি। সেদিন থেকে ভাবছিলাম একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা যায় কি করে, জাকির নায়েকের প্রতিষ্ঠান বা তার চেয়ে একটা ভালো করে প্রতিষ্ঠান গড়তে চাই। আমি শিক্ষকের ব্যবস্থা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। শিক্ষক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং তাদের বেতন নিয়ে চিন্তা করতে হবে না, তাদের অনেক বেতন। আমি আপনাকে পরামর্শের জন্য বলছি এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নত মানের কিভাবে করা যায় এ ব্যাপারে আপনি প্রথমত বুদ্ধি দিবেন, দ্বিতীয়ত আপনি আপনার ছেলে দিবেন। আপনার মেয়ের বিষয়টি আমরা পরে ভাবছি, এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারিনি, নতুন তো, এক পর্যায়ে আমরা চলে যাব। আপনি আপনার ছেলেকে এই প্রতিষ্ঠানে উন্নত মানের শিক্ষার জন্য পরিকল্পনা নিতে পারেন। যে পরামর্শ আপনাকে দিলাম এই পরামর্শ অনুযায়ী আমি আগে বাড়ছি। আপনার স্ত্রীকে নিয়ে পরামর্শ আপনাকে নিয়ে আগাচ্ছে। একটু দেখুন, কয়েকজন ইহুদি আল্লাহ রাসূলের দরবারে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তা আল্লাহ রাসূল উত্তরে বললেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। আল্লাহ রাসূল যা বলেছেন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি। উনি আবার উত্তরে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, তোমাদের উপরে মরণ হোক, তোমাদের অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক। এতদূর পর্যন্ত বলে থেমেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়কল অনফল ফস আলাইকুম রিপকে, তুমি নরম হও, তুমি কঠোর হও না, তুমি কর্কশ হও না। আয়েশা তুমি নরম হও, তুমি কঠোর হও না, তুমি কর্কশ হও না। তখন আয়েশা বলছেন, আলাম তাসমা মা কালাত, আপনি শোনেননি ওরা কি বলেছে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মা কুলত, তুমি শুনুনি আমি কি বলেছি? ভাবটা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী মুখামুখি, স্বামী স্ত্রী মুখামুখি। ইহুদিরা এসে রাসূলের দরবারে কি বলল বলেন তো, ভাষাটা বলতে পারবেন? আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ওয়ালাইকুম, এটি শেষ, তোমাদের হোক। কিন্তু এই কথা আয়েশা শোনেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবারে ক্ষিপে এত দূর পর্যন্ত বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি নরম হও। তখন আয়েশা বলছেন, আপনি শোনেননি ওরা কি বলেছে? আল্লাহ রাসূল বলছেন, তুমি শোনোনি আমি কি বলেছি? শোনেন, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি উপদেশ দেওয়া লাগে তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে, এ কথাই ঠিক। আপনি এটা মূল্যায়ন করার চেষ্টা করুন। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছে আয়েশা। এবার আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আস্তে আস্তে গলার হার হারিয়ে গেল।
গলার হার খুঁজে পায় না, সালাতের সময় হয়ে গেছে, আমরা ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না। জনগণ আমার আব্বাকে গিয়ে অভিযোগ করলো। আমার আব্বা বলল, কি ঘটনা? আপনার মেয়ে হার হারিয়েছে। আবু বকর সিদ্দিক রাগ করে এসে মেয়ের এই কোমরের উপরে মারলেন। ওই সময়তে মেয়ের স্বামী জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত জোরে মারলেন তিনি যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। আপনাকে হাদিসের বাস্তবতা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়ে গেছে তিনি খেয়াল করেননি, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে দিন রাত এভাবে নগ্ন হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ পিতা আমরা চাই না। শুনুন, আপনার মতো কাপুরুষ পিতার আমরা বেঁচে থাকা চাই না। এতিম মেয়ে যদি দুনিয়াতে খেতে পাই তাহলে আপনার মেয়েও খেতে পাবে। অতএব আপনার জন্য কামনা করি পুরুষে বেঁচে থাকা। দেখুন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহদারী মেয়ে, জামাইয়ের সামনে পূর্ণ যুবতী মেয়েকে পিতায় মেরে দিলেন। 7 ছেলের মা হলেও মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। অতএব পরিবারকে সুন্দর করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি, শিরক বেদাত থেকে বেঁচে থাকুন, পরিবারকে সুন্দর করার চেষ্টা করুন, উচ্চ শিক্ষা অর্জন করে নিজের কল্যাণ করুন, জাতির কল্যাণের আশা করুন। প্রতিপালক, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।